ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে ট্রেন দুর্ঘটনার পর বাড়ি ফেরা। ঘরে ফিরলেন বীরভূমের রাজনগরের 5 যুবক যারা এই ট্রেনে ছিলেন। নাগপুরে কাজে যোগ দিতে যাচ্ছিলেন তারা, আর পথেই এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। বাড়ি ফিরে তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনিয়েছেন তারা। সুপ্রতিম, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সুপ্রতিম, এই 5 যুবক এখনো কতটা আতঙ্ক গ্রাস করে রয়েছে, কি বলছেন তারা? যে 5 জন যুবক যারা মুম্বাইগামী এক্সপ্রেসের দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন, তারা গতকাল সন্ধ্যাবেলায় বীরভূমের রাজনগরে তাদের যে গ্রাম রয়েছে তেঁতুলতলা এবং তার সঙ্গে চারালি গ্রামে তারা ফিরে আসে 5 জন। এবং তারা গ্রামে ফিরে এসে তারা যে ভিডিও করে নিয়ে এসছে সেটাই গ্রামবাসীরা দেখাচ্ছে এবং তারা কিন্তু যথেষ্টই আতঙ্কিত। এবং তারা জানিয়েছে এবং তারা কিন্তু তাদের মধ্যে 2 জন সেই সময় জেগেছিল, 2 জন ঘুমাচ্ছিল এবং হঠাৎ করেই তারা দুর্ঘটনার সম্মুখীন এবং কোনো রকমে তারা সেখান থেকে রক্ষা পায়। কিন্তু তাদের যে টাকা পয়সা বা যে সমস্ত জিনিস সেগুলো সব ট্রেনের মধ্যেই পড়ে থাকে, তারা খুঁজে পায় না। কোনো রকমে এখান থেকে তাদের যে ডিজিটাল অ্যাকাউন্ট আছে সেখান থেকে তাদের বাড়ির লোকরা টাকা পাঠায় এবং সেখান থেকে কোনো রকমে তারা একটা গাড়ি ভাড়া করে গতকাল তারা সন্ধ্যেবেলায় বাড়ি ফিরে আসে এবং তাতে কিন্তু বাড়ির লোকরা যথেষ্ট স্বস্তি পেয়েছে এবং যারা ফিরে এসছে তারাও কিন্তু যথেষ্ট আতঙ্কিত হয়ে রয়েছে। ধন্যবাদ সুপ্রতিম। আমরা শুনবো শেখ সোহেল এবং শেখ লালটুর বক্তব্য। আমরা সে সময় ঘুমিয়েছিলাম, হঠাৎ করে ট্রেনের একটা শব্দ আসে। ঘুমানো অবস্থায় আমি ছিটকে এই চেয়ার থেকে ওই চেয়ারে পড়ি। তখন আমার হাতে পায়ে লাগে, বাইরে বেরিয়ে আসি। বাইরে এসে দেখছি যতগুলো বগি ছিল সব বগিগুলো চারদিকে এইদিকে হয়ে ওইদিকে এই লাইন ও লাইন হয়ে পড়ে আছে। টাকা পয়সা আমাদের সব হারিয়ে গিয়েছিল, তো আমরা আসতে পারছিলাম না। তারপরে আমরা আবার ব্যবস্থা করে এলাম। ঝটকা মারলো আমাদেরকে জেরেন বগিতে, যেরকম ব্রেক মারে তো ওইদিকে সরে চলে গেছে। আমি ঝাঁক করে উঠে গেছি, এমার্জেন্সি ব্রেক মেরেছে, আমার পাটা যে মুখে লেগেছে। পেছনে বগিতে ছিল, রিজার্ভেশনে ছিলাম 4 নম্বর বগিতে। 4টে বগি বেঁচে আছে, তো বাকি যত আছে সব একটু মাঠে ঘাটে পাল্টি হয়ে গেছে।